শোল মাছ চাষ অধিক আয়ের একটি মাছ চাষ, কিন্তু আমাদের নতুন চাষিরা ইউটিউব দেখে এবং বিভিন্ন সোর্স থেকে গল্প শুনে বা যে নতুন শোল মাছ চাষে আসতেছে তারা না বুঝে আসার কারণে এখানে কিন্তু লসের সংখ্যাটা বেশি হচ্ছে। তো আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো বাংলাদেশে কত প্রকারের শোল মাছ পাওয়া যায় এবং বাণিজ্যিকভাবে আমরা কোন শোল মাছগুলোকে টার্গেট করব। তো প্রধানত বাংলাদেশে দুই ধরনের শোল মাছ পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে আমাদের দেশি শোল, যেটা হাওর বাওর আমাদের নদী নালাগুলোতে পাওয়া যেত, একটা সময় অ্যাভেলেবেল ছিল, এখন সেটার প্রাপ্তি খুবই কম। আরেকটা হচ্ছে ভিয়েতনামি শোল। তো আমরা অবশ্যই বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য ভিয়েতনামি শোলটাকে টার্গেট করব। এর সুবিধাসমূহ আমি ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি। তো প্রধানত হচ্ছে যে আমরা দেশি শোল থেকে ভিয়েতনামি শোলকে অবশ্যই বেশি সুবিধা পাবো এবং পার্থক্যগুলো জানবো। ভিয়েতনামি শোলে সাধারণত একটা বড় সুবিধা হচ্ছে যে এটা ফিড খাইয়ে চাষ করা যায়। তো এখানে ফিড খেয়ে চাষ করলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার এই খাদ্যটার যে অপ্রাপ্তি থাকে, এই অপ্রাপ্তিটা কিন্তু আপনার এই ভিয়েতনামি শোলের ক্ষেত্রে থাকে না। কারণ আপনারা জানেন দেশি শোল মাছ কিন্তু ছোটো মাছকে খাওয়াতে হয়। তো ছোটো মাছ খাওয়ালে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে একটা সময় যারা আড়তের আশেপাশে ছিল তাদের জন্য এই শোল মাছ চাষ করাটা খুব বেশি সুবিধাজনক ছিল, কিন্তু এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে ছোটো মাছের রেটও অনেক বেশি, আবার অ্যাভেলেবেল না আড়তেও। তো সেক্ষেত্রে কিন্তু এই দেশি শোল মাছটাকে আর চাষ করা কোনোভাবেই পসিবল হচ্ছে না, কারণ এত বেশি সংখ্যক ছোটো মাছ কিন্তু সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে সেক্ষেত্রে এই ভিয়েতনামি শোলকে আমরা খুব সুন্দরভাবে এই ফিড খাইয়ে সাপোর্ট দিতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেটা হচ্ছে যে পোনা প্রাপ্তির ক্ষেত্রে আপনি দেশি শোল মাছের পোনা কিন্তু বাণিজ্যিকভাবে যখন চাষ করতে যাবেন তখন যেহেতু আপনাকে অনেক বেশি পরিমাণে পোনা লাগছে, তো সেক্ষেত্রে আপনার এই ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো কিন্তু সেক্ষেত্রে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর দেশি শোল মাছের পোনাগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনাকে এই কারণেই আর কি দেশি শোল মাছের পোনা এবং সমান সাইজের না থাকার কারণে কিন্তু চাষ করাটা খুব বেশি টাফ। এর কারণ হচ্ছে যে আপনি যখন দেশি শোল মাছের পোনা ছোটো বড় প্রজেক্টে দিবেন তখন কিন্তু এই মাছগুলো যে কোনো সময় তার বড় সাইজের পোনাটা কিন্তু ছোটো সাইজের পোনাটাকে কিন্তু আক্রমণ করবে এবং খেয়ে ফেলবে। তো এই কারণেই আর কি দেশি শোল মাছ খুব একটা লাভজনক না। তাই আমার সাইড থেকে পরামর্শ হচ্ছে যারা শোল চাষ করতে আগ্রহী তারা ভিয়েতনামি শোল চাষ করুন। আশা করছি যে আপনাদের কাঙ্ক্ষিত প্রফিট আপনারা পাবেন। এবং সেই সাথে সাথে যারা ভিয়েতনামি শোল সহ যে কোনো ধরনের ক্যাটফিশ, শিং, পাবদা, গুলশা এবং কার্প মিশ্র মাছ, রুই, কাতলা, মৃগেল সহ যে কোনো ধরনের মাছের পোনা খুঁজছেন তারা লাবিব মৎস্য হ্যাচারি থেকে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে সকাল 10টা থেকে রাত 10টার মাধ্যমে যে কোনো ধরনের প্রশ্ন এবং পরামর্শ আপনারা এখান থেকে নিতে পারবেন।